আসসালামু আলাইকুম। চারদিকে বয়ান হচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন। তো হাদিসে পড়েছি এই শুক্রবারেই জুম্মার আগে নামাজের আগে কিয়ামত হবে। আজকে যে ভূমিকম্প হলো আমার জন্মের পরে আমি যখন বুঝি তখন থেকে আর দেখিনি, মানে কখনো এমন ভূমিকম্প দেখিনি। জন্মের পরে যখন বুঝতে পেরেছি দুনিয়া সম্বন্ধে আমি দেখিনি। তো যাই হোক, কেউ দেখেছেন কিনা জানি না। একটা অনুরোধ করব সবাইকে, চলুন আমরা আল্লাহর পথে ফিরে আসি। যারা আমরা বেনামাজি আছি, যারা আমরা মিথ্যা কথা বলি, যারা আমরা ঋণী আছি, ঋণগুলো পরিশোধ করে দিই। এবং আজকে যেহেতু আপনি বেঁচে গেছেন, আজকে এমন দিন হয়তো এই বয়ান আর শুনতে পাইতাম না। এমন দিনও হয়তো আমাদের জীবনে আসতে পারতো যে বয়ান আর শোনার তৌফিক আল্লাহ আমাদের দিত না, নিয়ে যেত, কিয়ামত হয়ে যেত। তো যেহেতু হয়নি, আল্লাহ আমাদের ভূমিকম্পের মাধ্যমে একটু ছোট্ট ঝাঁকুনির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে দুনিয়া কিছুই না। দেখেন, আমি যাদের ফোন দিয়েছি সবার কাছে শুনেছি যে এক কাপড়ে বের হয়ে গেছে বাইরে, কিছু নেওয়ার কিন্তু সুযোগ পায়নি। যদি তার বাড়িটা ধ্বংস হয়ে যেত, তার সব কিছু ভেঙে যেত, তাহলে কি হইতো? ধ্বংস হয়ে যেত। সে কিন্তু এক কাপড়েই বাইরে থাকতো, ফকির হয়ে যেত। আর যে 10 তলা বাড়ির মালিক ছিল, সে গতকাল কি হতো? কিছুই থাকতো না তার। তো আসুন, আমরা যারা ধনী ব্যক্তি আমাদের পরিচিত আছে, আমরা যারা চলতে পারি, মানে সুন্দরভাবে চলতে পারি, তারা একটু খোঁজ খবর নেই যে কারা বেকার আছে, আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবে আছে, আত্মীয় স্বজনের মধ্যে কে সমস্যায় আছে। আমরা একটু খোঁজ খবর নিই আত্মীয় স্বজনের মধ্যে কে হাসপাতাল ভর্তি আছে, কে অসুস্থ আছে। তার সুস্থতার জন্য আমরা কিছু দান করি, তাকে সহযোগিতা করি। আগে হচ্ছে আপনার পরিবার, আত্মীয় স্বজন খোঁজ খবর নেবেন, তারপর পাড়া প্রতিবেশী, তারপরে বাহিরের মানুষ। তো চলুন না একটু আজকের এই দিনটাকে স্মরণ করে যে আজকে তো আমি মৃত্যু হইতো, আজকে তো আমি দুনিয়া থেকে চলে যেতাম। যেহেতু আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ছোটোখাটো যেখানে যেটা হয়েছে। তো আল্লাহ 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 যেহেতু আমাদের মানে একটা সুযোগ দিয়েছে, আমরা বেঁচে আছি সবাই। যারা ধনী ব্যক্তি তাদের বিশেষ করে বলছি, তাদের অনেক সম্পত্তি, মানে ধন সম্পদ আছে, ব্যাংকে রেখে দিয়েছেন, যারা যারা লকার রেখে দিয়েছেন, তারা ওখান থেকে কিছু বের করেন, বের করে মানুষকে সহযোগিতা করেন প্লিজ। অনেক মানুষ বেকার আছে, অনেক নারী উদ্যোক্তারা টাকার জন্য জামা কাপড় এনে বিক্রি করতে পারে না, কসমেটিক বিক্রি করতে পারে না, খাবার রান্না করে মানুষ কাছে বিক্রি করতে পারে না। চলুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। আজকের এই ব্যাপারটা, এই যে ভূমিকম্পটা, এটা হচ্ছে আমাদের জীবনটাকে বুঝিয়ে দিয়ে গেছে যে ক্ষণিকের দুনিয়া, 1 সেকেন্ডের মধ্যে আমরা নাই হয়ে যেতে পারি, সব ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই বাড়ি গাড়ি সব ধুলাই হয়ে যেত, এখন ধুলায় মিশে যেত। তো আমরা যেহেতু বেঁচে আছি, চলুন না একটু মানুষের পাশে দাঁড়াই। যারা একটু অসহায় আছে, বিশেষ করে যারা ঋণী আছেন, ঋণগুলো দিয়ে দেন। যদি আজকে মারা যেতেন, তাহলে এই ঋণ কীভাবে দিতেন বলেন? যদি আজকে মারা যেতেন যারা ঋণগ্রস্ত আছেন, তারা ওই দুনিয়ায় কী জবাব দিতেন বলেন? তখন তো আর ফিরে আসতে পারতেন না, আর ফিরে আসার সুযোগ নেই ওই দুনিয়া চলে গেলে। তখন আপনি এই ঋণের জন্য সারা বছর জাহান্নামে আপনি ভুগবেন। কারণ এই ঋণের দায় আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমার কাছে ঋণ করেছেন, আমি ক্ষমা করলে আপনি ঋণ মুক্ত হবেন, আপনি ক্ষমা পাবেন। তাছাড়া কিন্তু আল্লাহর ক্ষমতা নাই। আল্লাহ যে এত ক্ষমতাশীল, আল্লাহ কোনো দিন এটা হাতে রাখে নাই যে আমি ক্ষমা করতে পারবো। আপনি আমার কাছে ঋণ করেছেন, আমার কাছে ঋণ মুক্ত হতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। অনেক পাপ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। জঘন্য পাপ করেছেন, মানে অনেক বড় বড় পাপ করেছেন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু ঋণের জন্য আল্লাহ ক্ষমা করতে পারবে না, কারণ যার কাছে ঋণ করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। তো যাই হোক, যেহেতু সুযোগ পেয়েছেন, যত দ্রুত পারেন যার যার ঋণ আছে ঋণ মুক্ত হয়ে যান, ঋণগুলো দিয়ে দেন। আর যারা ধনী ব্যক্তি, তারা আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং যারা বিপদ আছে তাদের পাশে দাঁড়ান, অর্থগুলো দেন। কারণ তারা যদি আপনার এই সামান্য 10 থেকে 5 লাখ বা 2 লাখ, 1 লাখ 50,000, 1 লাখ 10,000 টাকা যদি সহযোগিতা পায়, তারা জীবনটা সুন্দরভাবে চালাতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ভূমিকম্প বুঝিয়ে দিয়ে গেছে ক্ষণিকের দুনিয়া কিছুই না। অন্তত 5টা যারা নামাজ পড়েন না, তাদের কাছে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজটা পড়েন ভাই। যত কর্মই করেন, যত খারাপ কাজ করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। নামাজের মধ্যে যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এই সূরা ফাতিহার বাংলা অনুবাদটা পড়ে দেখবেন। আল্লাহ আপনাকে একবার 2 বার, আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার আলহামদু সূরাটা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়। আপনি কি কি চাচ্ছেন আল্লাহর কাছে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আল্লাহর কাছে সরল পথ চাচ্ছেন, অবশ্যই দেখাবে। এবং যেই সব লোককে আল্লাহ পুরস্কৃত করেছে তাদের পথ দেখাইতে বলছেন। এবং যাদের আপনি আল্লাহ তাআলা অপুরস্কৃত করেছেন, যাদের আল্লাহ ধ্বংস করবে, তাদের পথ না। তো যাই হোক, অবশ্যই সবাই নামাজ পড়া উচিত 5 ওয়াক্ত। সত্য কথা বলা উচিত, মানুষের ক্ষতি থেকে, মানে শিরক থেকে, গীবত থেকে, অহংকার থেকে, হিংসা থেকে বেঁচে থাকা উচিত আমাদের। আমরা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারি।
আমরা নিজেকে নিজে যখন রক্ষা করব, এগুলো থেকে আমরা বিরত থাকব, তখন আল্লাহ আমাদের রহমত নাজিল করবেন, সকল বিপদ থেকে বাঁচাবেন। আজকের এই ভূমিকম্প দেখে দিয়ে গেছে যে 1 সেকেন্ডের দুনিয়াতে কোনো ভরসা নাই। তারপর আমরা কত কিছু করি। আসুন না, যে জমানো টাকাগুলো রেখে দিয়েছেন, আরও 10 বছর খাবেন, সেই টাকা থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যারা বিপদ আছে তাদের জন্য একটু খরচ করুন প্লিজ। তাদের পাশে দাঁড়ান, যারা চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য, যারা একটা ব্যবসা করতে পারতেছে না টাকার জন্য, যারা ঘরে খাবার নাই টাকার জন্য কত কষ্ট করতেছে, তাদের পাশে একটু দাঁড়ান। অনেকে আছে অনেক টাকার অবস্থা ভালো, অনেক ইচ্ছা তারা মক্কা মদিনায় যাবে, তাদের টাকার জন্য যেতে পারছে না, স্বপ্ন তাদের একটা আশা, সেই আশাটা পূর্ণ করার চেষ্টা করেন। ছোটো 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 কাজগুলো আপনাদের যারা আছে ধনবান ব্যক্তি, তাদের আজকে আমি এই জুম্মার নামাজের দিন, আজকে হচ্ছে 21/11/2025 সাল। আমার এই কথাগুলো আসলে আমি একদিন থাকবো না, কিন্তু এই কথাগুলা আপনারা যদি একটু মেনে চলেন, দেখবেন জীবনটা সুন্দর। কাউকে দেওয়ার মধ্যে সুখ আছে, কিছু পাওয়ার মধ্যে কিন্তু সুখ নাই। কাউকে কিছু দিতে পারলে অনেক সুখ, অনেক শান্তি। তো আমিও অনেকে মানুষের কাছে টাকা পাই, অনুরোধ করে বলবো আমার টাকাগুলো দিয়ে দেন, আপনারা ঋণমুক্ত হয়ে যান, নাহলে রোজ হাসরের দিন আমি আপনাদের ক্ষমা করব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের হেফাজত করুক, সাথে হেদায়েত করুক। আগে চাই হেদায়েত, তারপর হেফাজত। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহর রহমতের দরজা কিন্তু অনেক বড়। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে নিজের জীবনটা সাজান। যত কাজে থাকুক, কাজকে না বলুন, নামাজকে হা বলুন। আগে নামাজ পড়েন, তারপর কাজ করেন। আমি সবসময় বলি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছে, আমি সবাইকে বলি যে যখন আজান দিবে তখন নামাজটা আগে পড়ে নেবে। কারণ আমি বিক্রি করব, আমার বেশি বিক্রি হবে, আমার বেশি টাকা আসবে, আমি 10 মিনিট 20 মিনিট নামাজ পড়তে গেলে আমার ইনকাম হবে না, এটা ভুল ধারণা। আল্লাহ আপনাকে কোত্থেকে এনে দিবে, কোত্থেকে আল্লাহর রহমতে আপনার বরকত, আপনার ঘরে যে বরকত হবে, আপনার ঘরে যে রহমত হবে, কীভাবে হবে? নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলতে হবে, মানুষের ক্ষতি থেকে দূরে থাকতে হবে, অন্তত আপনার মাধ্যমে যেন কারো ক্ষতি না হয়। তো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবে ধনী ব্যক্তিদের বলবো অবশ্যই আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান, খোঁজ খবর নেন, কে অসুস্থ, আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশী মানুষের খোঁজ খবর নেন, কে অসুস্থ, কে বেকার, কে অর্থের অভাবে উমরা করতে যেতে পারছে না, কে অর্থের অভাবে ব্যবসা করতে পারতেছে না, কে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, এগুলো খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ান। আমি মানুষকে বলবো না আমি কী করি না করি, আমার যতটুকু আছে আমি তা দিয়ে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। এটা আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে। আর আপনারা সবাই জানেন, আমি বলেছি আমার একটা জমি আছে, আমার সবগুলো টাকা জমির মধ্যে ইনভেস্ট করা। বিশ্বাস করেন, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তো কোনো ক্যাশ টাকা 1 লাখ টাকাও আমার কাছে নাই। 1 লক্ষ টাকাও তো মানুষের থাকে, একটা সঞ্চয় করে রাখে মানুষ, আমার কাছে সেটাও নাই। আমি মানুষকে যতটুকু পারি সহযোগিতা করি। আমার এই সমস্যার মধ্যে আমি মানুষকে সহযোগিতা করি। জায়গা বিক্রি করতে পারলে আমার কাছে 2 কোটি বা 1.5 কোটি টাকা যায় আসবে। আমি কিন্তু বলেছি 3 জনকে উমরা করাবো, 2 জনকে বাড়ি করে দিব। এটা কিন্তু আমি লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বলেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার জমিটা যেন বিক্রি হয়ে যায়। বিক্রি হলে আমি এই 3টা কাজ করব। একজন অনেক বড় সমস্যা ভুগতেছে, 2টা কিডনি নাই, তার কিডনি চিকিৎসা করাবো, 2 জনকে বাড়ি করে দিব, আর হচ্ছে 3 জনকে আমি উমরা করাবো আমার জমিটা বিক্রি করতে পারলে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু আজকে বেঁচে আছি, আমি চেষ্টা করব, আগেও ছিলাম, এখনও বলতেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।